Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের কার্মিক প্যাটার্ন কিভাবে আমরা ভাঙবো বা ব্রেক করব আমরা হো'ওপনোপনো প্রেয়ারের মাধ্যমে। এটা একটা হাওয়াই প্রেয়ার। যারা প্রথমেই নামটি শুনছেন হয়তো অবাক হবেন, কিন্তু ভাবতেও পারবেন না এই হো'ওপনোপনো প্রেয়ারের মাধ্যমে আমরা যে কোনো কিছু হিলিং করে নিতে পারি। হো'ওপনোপনো হলো 4 ফেজেস একটি প্রেয়ার বা 4 সেন্টেন্স। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স 4 ফেজেস আমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে পজিটিভলি। আমি সবসময় বলি না, লাইফ চেঞ্জ করে দিতে পারে, সেটা অবশ্যই পজিটিভলি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো কার্মিক রিলেশন। কার্মিক রিলেশন মানেই জানবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ভীষণ ক্লোজ রিলেশনশিপ হয়ে থাকে। ক্লোজ রিলেশনশিপ মানেই হয়ে গেল আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, কাকা, শাশুড়ি শ্বশুর, ননদ দেওর, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, খুব ক্লোজ ফ্রেন্ড, লাইফ পার্টনার, লাভ পার্টনার, এগুলো কিন্তু কার্মিক পার্টনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 90%। 10% ভালো হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি জোর দিই প্রায় 90 কেন 95% চলে আসে কার্মিক রিলেশনের ওপর। সেই জন্যে দেখবেন আমাদের লাইফে অনেক সময় মা বাবা বা অনেক সময় মার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো হয় না, বাবার সঙ্গে অনেকের সম্পর্ক ভালো হয় না, একদম পড়েই না। হয়তো বাচ্চা ভাবে, বাচ্চা কেন, বেশ যখন টিনেজার টাইপের হয়, এবার অনেক সময় ছোট থেকেই এটা শুরু হয়ে যায়। আর টিনেজার যখন হয় তখন মনে হয় যে বাবা যেন হিটলার, মা যেন হিটলার, কিছুতেই বোঝে না আমি কি বলতে চাই, কেন বোঝে না। সেখানে বুঝিয়ে বলাটা সম্ভবও হয় না সবসময়। টিনেজার যেই বাচ্চা, ছেলে বা মেয়ে হতে পারে, যেন জীবনে একা হয়ে যায়। প্রতিটা মুহূর্তে মনে হয় যে বাড়িতে আমি এখানে জন্ম নিলাম আর সবাই মা তো ভীষণ সুন্দর, তাহলে আমার জন্য কেন এই মা এলো। মা আমাদের, মা ঋণ, মাতৃঋণ, পিতৃঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। একথা যেমনি সত্যি, মা বাবা ছিল বলেই আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি, এটাও সত্যি। কিন্তু এটাও সত্যি অনেক সময় মা বাবার সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিকঠাক হয় না। ঠিকঠাক কেন, অনেক সময় যেন মনে হয় শেষই হয়ে যেতে হবে হয়তো। এরকম বহু কেস আমি স্টাডি করেছি, দেখেছি। এটা হয়তো যারা আমার ভিডিও দেখছেন অনেক মানুষের সঙ্গে মিলে যাবে। মা বাবা যেন চিরশত্রু বা আমরা মা বাবার কাছে ভীষণ শত্রু। কেন এটা হয় জানেন? কার্মিক রিলেশন, কার্মিক বন্ডিং। কর্ম রিলিজ করতে আমরা নিজেরাই ঠিক করি এই প্যাটার্নে আসতে, আমরা নিজেরাই চুজ করি এইরকম মা বাবাকে। এটা কিভাবে চুজ করি সেটা এখানে বলছি না, কারণ টপিকটা অন্যদিকে চলে যাবে। তবে যারা আমার কাছে স্পিরিচুয়ালিটির ক্লাস করবেন তারা ধীরে ধীরে জানতে পারবেন যে আমরা কিভাবে আমাদের মাতৃগর্ভ চুজ করি আমরা। ঠিক আছে? তো এখানে কথা হচ্ছে আমাদের যে কার্মিক রিলেশন, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্লোজ রিলেশন হয়। লাভ পার্টনার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, ছেলে মেয়েরা হতে। অনেক সময় ছেলে মেয়েদের সঙ্গে আমাদের সঙ্গে একদম বন্ডিং হয় না, একদম বন্ডিং হয় না। আমরা কিছুতেই তাদেরকে হয়তো সোজা করতে পারি না। অনেকে দেখবেন আপনার কথা অনেক মানুষ শুনছে, তারা শুধরিয়ে গেল, কিন্তু ছেলে মেয়েদের শোধরাতে পারছেন না। এরকম হয়তো সিমিলারলি আমাদের মা বাবার সঙ্গে আমাদের কিন্তু অনেক সময় অনেক কিছুতে ব্রেক হয়, আমরা মেনে নিতে পারি না। অনেক সময় তারাও হয়তো আমাদের মেনে নিতে পারেন না, কোথাও ক্ল্যাশ হয়। তো কার্মিক রিলেশন, আর যখনই জানবেন কার্মিক রিলেশন, জানবেন অনেক অনেক গভীর ডেপথ পাস্ট লাইফ সম্পর্ক থাকে। একদিনে হয় না, এক লাইফে হয় না, একদিন নয়, এক লাইফে হয় না, অনেক অনেক জন্মের পুরানো ডেপথ রিলেশনশিপ থাকে এদের সঙ্গে। এবং সেটা হতে পারে অনেকটা, হয়তো কিছুটা নিয়ে এলাম,
কিছুতেই একই জায়গায় থাকাটা সম্ভব হয় না। যদি কোনো মেয়ে হয় তাহলে সে হয়তো ভাবে যে কবে বিয়ে হয়ে যাবে, আমি এখান থেকে চলে যেতে পারলে আমি বাঁচি, এদের সঙ্গে আর থাকা যাচ্ছে না, এরা আমাকে পছন্দ করছে না। আবার অনেক মা বাবা ভাবে এই বিয়েটা দিতে পারলে আমি শান্তি, আমি আর পাচ্ছি না। অনেক সময় যদি ছেলে হয় তাহলে ছেলেও ভাবে আমি একটা ভালো চাকরি বাকরি পেয়ে আমি বাড়ি ছেড়ে দেবো, অন্য জায়গায় গিয়ে থাকবো, বা সংসার ধর্ম করে আমি অন্য জায়গায় শিফট করব। বাবা মা হয়ে যায় সবচেয়ে পর, যিনি সবচেয়ে আপন ছিল যারা। কেন এটা হয়? যারা আমাদের জন্ম দিল তাদের সন্তান কি করে এতটা প্রবলেম আসে সম্পর্কে, তো জানবেন বহুত ডিপার লেভেলের পূর্বজন্মের সম্পর্ক এবং ডেপথ, ভীষণ ডেপথ এবং কার্মিক সম্পর্ক আমরা নিজেরাই চুজ করে এসেছি, এবং আমরা এটা ভুলে যাই বা আমরা বুঝতেও পারি না বা আমরা জানি না বা অ্যাকসেপ্ট করতে চাই না। যারা আমাদের কার্মিক রিলেশান হয় না, তারা আমাদের সবচেয়ে বড় লেসন শেখাতে আসে। আমরা হয়তো রিয়েলাইজ করি না, আমরা শুধু সেই কষ্টটাকে বুকে বেঁধে নিয়ে চলি যে আমাকে কেন এরকম বললো, কেন দেখতে পাচ্ছে না, আমার সুবিধাগুলো কেন দিচ্ছে না। তো ওনারা কী হয়, যারা আমাদের লাইফে কার্মিক রিলেশান হয়ে আসে, যে কেউ হতে পারে, সন্তান হতে পারে, বললাম না সব অনেকেই হতে পারে ভীষণ ক্লোজ। তো কার্মিক সম্পর্ক মানেই হয়ে গেল তারা আমাদের লেসন শেখাতে এসেছে, আর বিশাল বড় বড় লেসন শেখায় এরা। আপনার লাভ পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, বড় বড় লেসন শেখাতে আসে এরা। কিন্তু ভুল কোথায়, আমরা সেই লেসনটা শিখতেই পারি না। আর ইউনিভার্স বলছে যতক্ষণ না লেসন না শিখছো, তাহলে এই যে রিলেশনশিপ আপনি খতম করলেন, শেষ করলেন, আবারও এই লাইফেই ওই রকমই একটা মানুষ আপনার কাছে আসবে, যতক্ষণ না লেসন শিখছে ইউনিভার্স ছাড়ছে না। যেমন কি হয় না, ধরুন আমাদের টিচার অঙ্ক করাচ্ছে, একটা অঙ্ক আমি কিছুতেই পারছি না এবং বিরক্ত লেগে যাচ্ছে, সেই অঙ্কটা বলছে না আমি এই অঙ্কটা করবো না, আমি অন্য অঙ্ক করবো। টিচার কিন্তু ওই রকমই একটা সেম অঙ্ক আপনাকে দেবে, যতক্ষণ না আপনি সলভ করছেন আপনাকে ছাড়বে না, তাই না? টিচার কী ভাবছে, ওই অঙ্কটাও করবে না, ঠিক আছে ওই রকম প্যাটার্নের আরেকটা অঙ্ক দিয়ে দিই, আবার সেটাও যদি না করো তাহলে আর দুটো অঙ্ক করো, প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করো। কিন্তু যদি আমরা খুব ঠান্ডা মাথায় প্রথমের অঙ্কটা ঠিক করে নিতাম, তাহলে হয়তো আমাদের অন্য অঙ্ক, অন্য ফর্মুলার, অন্য টপিকের অঙ্ক, অন্য লেসনের অঙ্ক আমরা করতে পারতাম। লাইফটাকে যদি আমরা এইভাবে সহজভাবে বুঝতে পারি, তাহলে আমাদের সমস্যা থাকে না, আমরা কমপ্লিকেটেড করে তুলছি। মনে রাখবেন, বাবা বা মার কাছে যখন সন্তান থাকে তখন সেটা হয়ে যায় তাদের বাড়ি, তাদের কথা শুনে চলতে হয়। আর সবচেয়ে যদি একটা পয়েন্টে আমরা আসি, একটা কথায় আসি, একটা জঙ্গলে দুটো শের কখনোই থাকতে পারে না, শের থাকবে একটা। যে কোনো ফ্যামিলিতে একটাই শের থাকে, যখন দুটো শের থাকে কি হবে, দিন রাত ঝগড়া মারামারি ক্লেশ হবে, তাই না? তো আমরা কি করব, কাউকে তো বদলাতে পারবো না, নিজেকে বদলে ফেলবো, অ্যাকসেপ্ট করে নেব যা হচ্ছে। কোথাও না কোথাও আমার লাইফের প্যাটার্ন তো কোথাও না কোথাও আছে, হয়তো বুঝতে পারছি না। প্রথমে আমরা কী করবো, অ্যাকসেপ্ট করব, রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করব। যা কিছু শিখছি এখান থেকে লেসন শিখবো, যে কী শিখতে হচ্ছে, এরা কেন আমাকে দেখতে পাচ্ছে না, কী জন্য আমাকে কি করতে বাধ্য করছে। ধরুন কোনো ছেলেকে তার বাড়ি থেকে বলা হলো তুমি আর এখানে থাকতে পারবে না, তুমি চাকরি বাকরি দেখে বা তুমি নিজে একটা বাড়ি দেখে তুমি এখান থেকে চলে যাও, আমরা চাই না তুমি আমাদের সঙ্গে থাকো। বা মেয়েকে বলা হলো তাড়াতাড়ি তুমি যাকে ভালোবাসো তুমি তাকে বিয়ে করে নাও, আমরা তোমাকে এখানে আর রাখতে পারবো না, সমাজ আছে বা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, চলে যাও। যখন হাইলি নেগেটিভ এনার্জির রিলেশনশিপ প্রবলেম আসে, বহু প্রবলেম এরকম আছে। আপনারা যারা ভিডিও দেখছেন হয়তো অনেকের সঙ্গে মিলবে, অনেকের সঙ্গে মিলবে না, কারণ এটা কালেকটিভ হচ্ছে আমার ইউটিউব ভিডিও, বহু মানুষ দেখে। তো সেখানে মেয়েটা কি শিখতে চায়, কি শিখতে পারে, ডিপেন্ড করা যাবে না, ইন্ডিপেন্ডেন্স বানো, একা থাকো। রিলেশনশিপে যদি থাকো তাহলে বিয়ে থা করে নিজের লাইফে এবার নিজেকে হেড বানাও, নিজের লাইফে কীভাবে চলতে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে আর্নিং করতে হয়,
কিভাবে সংসার করতে হয়, কিভাবে সব ম্যানেজ করতে হয়, সেগুলো শেখো। ছেলেটার ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে, যে তুমি আজ থেকে আর ডিপেন্ডেন্ট নয়, আমাদের উপর ডিপেন্ড থাকবে না, তুমি ইন্ডিপেন্ডেন্স বানো। তার মানে লাইফে কিছু শেখাতে আসছে। যারা আমাদের কার্মিক হয় সবসময় কিছু শেখাতে আসে, কিছু লেসন শেখাতে আসে। কী সেই লেসন? ধরুন লাইফ পার্টনার বা লাভ পার্টনার আমাদের দুঃখ দিয়ে চলে গেছে, অনেক দিনের সম্পর্ক, অনেক ভালো কিছু আছে, অনেক প্রমিস ছিল, সব কিছু প্রমিস তুলে দিয়ে চলে গেছে। এখানে কি বোঝা যায়? কোন লেসনটা শিখতে বলছে? যে নিজের চেয়েও বেশি কাউকে বিশ্বাস করো না, নিজেকে নিংড়ে শেষ করে দিও না, নিজের অস্তিত্বটাকে মিটিয়ে দিও না, কারোর উপর ডিপেন্ড করো না, নিজের লাইফ রিমোটটা কারোর হাতে তুলে দিও না। নিজেকে আগে কি করবে? ইন্ডিপেন্ডেন্ট, না ডিপেন্ড, কারোর উপর ডিপেন্ড নয়। কেউ আপনাকে হাসাবে তবে আপনি হাসবেন, কেউ আপনাকে ভালো রাখবে তবে আপনি ভালো থাকবেন, কেউ আপনাকে হার্ট করবে তো আপনি বসে বসে কাঁদবেন। তাহলে আপনার লাইফটা তার হাতে বন্দি, আপনার লাইফ রিমোটটা তার হাতে বন্দি। এটা কী করে হলো? আপনি নিশ্চয়ই সেই সুযোগটা দিয়েছিলেন, তাই না? আমরা যদি কাউকে সেই সুযোগ দিয়ে থাকি তবেই আমাকে সে ইউজ করতে পারবে। তার মানে সেই পারমিশন আপনি বা আমি বা যে কেউ আগে দিয়ে থাকি, তবেই না কেউ কাউকে ইউজ করে। তাহলে সেখানে নিশ্চয়ই আমাদেরও কোনো দোষ ছিল। এবং যখন দোষ ছিল, প্রবলেম এলো, তাহলে কী হলো? সমস্যা যে শেষ হলো, যার অস্তিত্ব নেই সেই তো ভুগবে। যার অস্তিত্ব ছিল, যে ইন্ডিপেন্ডেন্স, সে কিন্তু ব্রেক হবে না, সে স্ট্রং থাকবে, স্ট্রং পাওয়ারে থাকবে। আর যার অস্তিত্বটাই মুছে গিয়েছিল, যার অস্তিত্বটাই ছিল না, তাহলে সে কি করবে? নিজেকে আর খুঁজেই পাবে না তার অস্তিত্বতে, তাই না? তখন কি হবে? এই কার্মিক রিলেশন যখন ব্রেক হয়ে যায় তখন ভেঙে পড়ে যে আমার সঙ্গে কী হলো। এই কার্মিক রিলেশন আমাদেরকে শেখাতে বিভিন্ন রকম লেসন শেখাতে আসে। শুধু খুঁজতে হয়, চিন্তা করতে হয় যে কেন এটা হলো আমার সঙ্গে, এখান থেকে কী লেসনটা আমি শিখি, যে এরপরে আর এটা করবো না, কখনো না। কাউকে আর আমি বিশ্বাস করব না, কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দেব না, কাউকে বিশ্বাস করে সোনার জিনিসটা হাতে তুলে দেব না, কাউকে বিশ্বাস করে কোথাও যাব না। এগুলো শিখি তো আমরা। তো এখানে ইউনিভার্স কী করছে? লাইফ লেসন শেখাচ্ছে। যতক্ষণ না লাইফ লেসন আপনি শিখবেন ততক্ষণ একটা রিলেশনশিপ গেল তো কি হচ্ছে, আরও অনেক রিলেশনশিপ আপনার লাইফে আসবে। ইউনিভার্স পর 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 আপনাকে দিয়েই যাবে। বলে যতক্ষণ না এই লেসন শিখে তুমি এখান থেকে ব্রেক করে বেরোছো ততক্ষণ ছাড়বো না। তাই আমাদের কি করতে হবে? যদি আমাদের লাইফে এরকম কোনো কিছু হয়ে থাকে, হবে তো অবশ্যই, প্রত্যেকের লাইফে কার্মিক রিলেশনশিপ আছে, সে যে কোনো রূপে, ছেলে মেয়ে রূপেও আসতে পারে, বাবা মা রূপে আসতে পারে, লাইফ পার্টনার, লাভ পার্টনার, ক্লোজ ফ্রেন্ড, যে কেউ হতে পারে, শাশুড়ি হতে পারে, বৌমা হতে পারে, যে কেউ হতে পারে লাইফে। তাহলে এই কার্মিক রিলেশনশিপটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে আপনি ছাড়তে পারবেন না। অ্যাকসেপ্ট না করলে কি হবে? আপনি মাঝখানে আছেন, না অ্যাকসেপ্ট না সেটাকে আপনি ছাড়ছেন বা ব্রেক করছেন, তাহলে মিডলে আছেন। আগে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে নিয়ে সেটাকে রিলিজ করতে হবে। কিভাবে রিলিজ করতে হবে? ধরুন আপনার পেরেন্টস, আপনি বুঝতে পারছেন যে আমার কার্মিক পার্টনার, পার্টনার নয়, কার্মিক পেরেন্টস, ঠিক আছে? তো সেটাকে অ্যাকসেপ্ট করুন। কীভাবে অ্যাকসেপ্ট করবে? যে নিশ্চয়ই কোনো জন্মের কোনো কর্ম আমার এরকম ছিল, তাই আমার কাছে এইরকম মা বাবা এসেছে, বা আমি এটাকেই এইরকম মা বাবা চুজ করেছি। এই যে বললাম আমরা চুজ করি, এখানে ওই আলোচনাটা আমরা করবো না, এটা স্পিরিচুয়াল আমাদের যে ক্লাসের আলোচনা। যারা আমার কাছ থেকে স্পিরিচুয়ালিটি শিখবেন এরকম বহু কিছু জানতে পারবেন। তো তখন অ্যাকসেপ্ট করার পর কী করতে হবে? যে আমি কখনো কোনো জন্মে এমন কোনো কাজ করেছিলাম যা আমাকে এই লেসনটা শিখতে হচ্ছে। আর যতক্ষণ না আপনি শিখবেন, শুধু এই লাইফ নয়, আরও যতগুলো লাইফ আসবে ততগুলো লাইফে এরকমই আসবে। সে হতে পারে পেরেন্টস রূপে আসতে পারে, সন্তান রূপে আসতে পারে, যে কেউ রূপে, বন্ধু রূপে আসতে পারে, কিছু না কোনো রূপে আসবে, ঠিক আছে? তাহলে অ্যাকসেপ্ট করা হলো যে আমি কোনো না কোনো লাইফে আমি এমন কিছু কাজ করেছিলাম যা আমার সঙ্গে আজকে এই জিনিসটা হচ্ছে।
তাহলে আমি কি করব, এটাকে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমি নিজেকে হো ও পোনো প্রেয়ার করলাম। হো ও পোনো প্রেয়ারটা কীভাবে করব, নিজের জন্য করব এবং ওনাদের জন্য করব। যদি বাবা কার্মিক হয় তাহলে বাবার জন্য করব, মা কার্মিক হলে মার জন্য করব। সবার প্রথম এতদিন যে নিজেকে আমি কষ্ট দিয়েছি, কষ্ট পেয়েছি, তার জন্য নিজেকে প্রার্থনা করব, আই এম সরি। আমি নিজেকে কষ্ট দিয়েছি তার জন্য আই এম সরি, প্লিজ ফরগিভ মি। নিজেকে বলবো আমাকে ক্ষমা করে দাও, থ্যাংক ইউ। মনে মনে ভাববেন যে আমাকে ক্ষমা করে দিয়েছে, এবং আই লাভ ইউ মানে হলো আমি নিজেকে খুব ভালোবাসি। এইভাবে নিজেকে প্রথমে হিল করবেন। এবং যিনি আপনার কার্মিক আপনার লাইফে এসেছেন, প্যারেন্টস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, লাভ পার্টনার হতে পারে, তাদেরকে মনের কল্পনায় সামনে নিয়ে আসুন এবং তাদের জন্য ও পুনঃ প্রেয়ারটি করুন, আই এম সরি। আমি যদি এটা মনে মনে করবেন, 4 phases প্রেয়ার, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এটা হলো একবার। এইভাবে 108 বার আপনাকে করতে হবে। এর মানেটা হচ্ছে, যাকে সামনে কল্পনা করে আপনি এই প্রেয়ারটা করবেন তাকে বলবেন আই এম সরি, হয়তো কখনো কোনো লাইফে আমি আপনাকে বা তোমাকে কষ্ট দিয়েছিলাম, তাই আমারই জিনিস তুমি আমাকে এটা ফিরে দিচ্ছ, ঠিক আছে? থ্যাংক ইউ আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার জিনিস, অ্যান্ড আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি। এটা কাকে বলা হচ্ছে? সোলকে বলা হচ্ছে। কারণ আমরা সামনে গিয়ে কারোর সঙ্গে এই কথা বলতে পারবো না, তাই তাকে মনে মনে কল্পনা করবো এবং সোল টু সোলেই আমরা এই প্রার্থনাটা করব। এটা হলো মানে, এটা আমি বুঝিয়ে দিলাম। এটা মনে মনে যতক্ষণ না আপনি মন্ত্রকে, একটা মন্ত্রের মানে বুঝবেন, ততক্ষণ মন্ত্রটা আপনার কাছে সাকসেস নয়। তাই আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই 4 phases শব্দটা কেন বলবেন যদি আপনি না বুঝতেই পারলেন, তাহলে কাজ হতে দেরি হবে। তাই নিজেকে হিল করুন এবং কার্মিক রিলেশনকে ঠিক করুন। কিছুদিনের মধ্যেই দেখবেন এই অটোমেটিক সোল শান্ত হয়ে গেছে। আপনার যে পেরেন্টস তিনি অটোমেটিক শান্ত হয়ে গেছে, আপনার মনও শান্ত হয়ে গেছে, এবং দেখবেন কোনো না কোনো রাস্তা বেরিয়ে গেছে। হতেই হবে, কোনো না কোনো রাস্তা বেরিয়ে গেছে, কারণ আপনি কী করলেন, এই কার্মিকটা ব্রেক করলেন, এই কার্মিক প্যাটার্নটা যেটা চলছিল এতদিন ধরে ব্রেক করলেন। হয়তো সময় লাগবে, কারোর পক্ষে 21 দিন সময় লাগে, কারোর পক্ষে 30 দিন সময় লাগে, যদি বেশি হয়ে যায় তাহলে কারোর পক্ষে 90 দিন টাইম লাগতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, যেটাকে ব্রেক করা যায়, এই প্যাটার্নটাকে ব্রেক করা যায়। যাদের রিলেশনশিপ প্রচুর বড় প্রবলেম হয়ে গেছে, অনেক ডিপার লেভেলে চলে গেছে, 90 ডেজ করুন, 108 বার করে প্রেয়ার করুন। যদি আরও সম্ভব হয় তাহলে দিনে 3 বার করে এই প্রেয়ারটা করুন, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায়। বেশিক্ষণ লাগে না, আপনি 10 মিনিট বসবেন, 10 মিনিটেই হয়ে যাবে। তাহলে নিজেকে হিল করবেন এবং তাকে, যে আপনার কার্মিক, তাকে হিল করুন। এইভাবে আপনার কার্মিক লাইফ প্যাটার্ন নিজেই ব্রেক করতে পারবেন। আর ব্রেক করে দেখুন নিজেকে কতটা হালকা লাগবে, আপনি নিজেকে কতটা লাইট ফিল করছেন, আনন্দ পাবেন মনে মনে, শান্তি আসবে মনে। কারণ কার্মিকের বোঝা নিয়ে চলা যায় না। তাই কার্মিক বোঝাকে হিল করুন, নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা মনে করছেন এরকম প্রবলেমে আছেন, ঠিক করতে পারছেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এরকম কার্মিক রিলিজ করিয়ে থাকি, আমি করি না। অনেকেই আমাকে ফোন করেন যে আপনি হিলিং করেন বা এটা ঠিক করে দেবেন। আমি হিলিং করি না, ঠিক করিও না, আমি দেখিয়ে দিই রাস্তা যে কিভাবে করতে পারি। কারণ আপনার লাইফের যে প্রবলেম আপনাকেই সলভ করতে হবে, ওটা আমি করতে পারবো না, কারণ এটা আমার দ্বারাই করা পসিবল। আমি ফর্মুলা জানি, করতে পারি, কিন্তু আমি করব না। এটা হচ্ছে যার কার্মিক, যার কর্ম তাকে রিলিজ করতে হয়, তা নাহলে আপনি লাইফ লেসন শিখতেই পারবেন না। আবারও এরকম লাইফ প্রবলেম, কার্মিক প্রবলেম আপনার লাইফে আসবে। তাই যদি মনে হয় যে কারোর সঙ্গে সম্পর্ক প্রবলেম আছে, সেখান থেকে বেরোতে পারছেন না, ব্রেক করতে পারছেন না, একই প্যাটার্নে চলে আসছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন এই নাম্বারে 7439454279। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। কল করলে সবসময় উঠাতে পারি না, কল করে দেখবেন, যদি না হয় হোয়াটসঅ্যাপ করবেন। আপনার প্রবলেম আমার সঙ্গে শেয়ার করবেন, আমি আপনাকে উপায় বলে দেব, আপনি নিশ্চয়ই এখান থেকে বেরোতে পারবেন। এছাড়া যারা স্পিরিচুয়ালিটির কোর্স করতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন।
এরকম বিভিন্ন ধরনের জিনিস আমাদের লাইফে কেন হয়, কেন আসে, কী জন্য আমরা এত কষ্ট পাচ্ছি, কেন একটা প্যাটার্নের মধ্যে বারবার বারবার পড়ে যাচ্ছি, সেটা সুন্দর করে জানতে পারবেন এবং নিজেই সেই প্যাটার্ন ব্রেক করতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, আর আমি ভালো আছি, ভালো থাকবো, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন।